আমি কচুরলতিটা আগের থেকেই আমি কেটে রেখে সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে। আমরা তো অনেক স্বাদেরই কচুরলতি খেয়েছি, কখনো কি মাছের ডিম দিয়ে কচুরলতি করে খেয়েছি, তারই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তার মধ্যে ফোড়ন দেবো কালো জিরে, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এগুলো একটু লাল লাল হয়ে গেছে, এবারে এতে অ্যাড করব পেঁয়াজ। যে মাছের ডিম দিয়ে কচুরলতি করবো বলেছিলাম, সেই মাছের ডিমটা আমি তেলের ওপর ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি একটু ভাজতে থাকবো 2 থেকে 3 মিনিট। মাছের ডিমটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। মাছের ডিমটা আমি 2-3 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এতে আমি এই কচুরলতিগুলো অ্যাড করব। অ্যাড করে এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। 1-2 মিনিট একটু ভেজে নেব। আমার 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করলাম আদা, রসুন এবং আদা বাটা, জিরে বাটা একসাথে সব পেস্ট করে নিয়েছিলাম। এবার এতে অ্যাড করবো হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই এখন একটু কম লবণ দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, কষে নেব একটু ভালো করে। একটু সামান্য জল দিলাম। আর একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব। রেডি আমার